সরপুঁটি মাছ তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছো। তা আজকে আমি যেভাবে রান্না করব সেইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু রান্না করতেও কম সময় লাগে, কম উপকরণে, এবং খেতেও কিন্তু খুব মজা হয়। তো কীভাবে রান্না করেছিলাম চলো দেখে নেওয়া যাক। তো আমি যেটা করেছিলাম, প্রথমে মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এর ভেতরে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব, মানে আমি সরিষা, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখন আর একটা মশলা বানিয়ে নিচ্ছি, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটু জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে আমি গুলে রাখছি। বেশ কিছু সময় মশলাটা যদি আগের থেকে গুলে রাখা যায় তাহলে রান্নার টেস্টটা একটু ভালো আসে। এর জন্য আমি মশলাটা গুলে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে নিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। তো সবগুলো মাছ উল্টিয়ে নিয়েছি, দু পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার যেটা করব, মাছ ভাজার ওই তেলেই আমি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর যে গুঁড়া মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষে তেল ছেড়ে আসবে তখন এর ভিতরে সরিষা আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিক্স করে এটাও বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। যখন এরকমটা হয়ে আসবে, মানে কষানো যখন হয়ে যাবে, তখন আমি এর ভিতরে মিক্সি ধোয়া জল দিয়ে দেব। খুব বেশি সময় কিন্তু এটা করব না, তাহলে কিন্তু তেতকো হয়ে যাবে। আমি অল্প সময়ই করেছিলাম। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। এবার ঝোলটাকে জাল হতে দেব। বেশ কিছু সময় ঝোলটা যখন জাল হয়ে আসবে, মানে ঝোলটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে, ঠিক তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের ভিতরে মাছগুলো ডুবিয়ে দেব, যাতে মাছটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাছের ভিতরে যেন তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এর জন্য। এবার আবারও ঝোলটাকে আমি ফুটতে দেব বেশ ভালোভাবে, মাছটাকে সিদ্ধ যাতে হয়ে যায় এটার জন্য। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি ঝোলটা আর একটু কমাবো, গ্রেভিটা আর একটু ঘন করব। তো এর জন্য আর একটু আমি জাল করে নেব। একটু নাড়িয়ে নিলাম মাছগুলোকে। দেখো ঝোলটা কিন্তু প্রায় কমে এসছে, রঙটাও বেশ ভালো ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। তা আমার রেসিপিগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো টাটা।